সংখ্যালঘু মুসলিমদের উপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে সোনামুড়ায় শান্তি সম্প্রীতির মিছিল। রানীরবাজার দুর্গানগরে আক্রান্ত মুসলিম পরিবারগুলোর ক্ষতিপূরণ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনামুড়া বাজারে কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে শান্তি সম্প্রীতির মিছিল সংগঠিত করা হয়। শুক্রবার বিকাল ৩টার সময় করা হয় এই মিছিল। রানীরবাজার দুর্গানগরে আক্রান্ত মুসলিম পরিবারগুলোর ক্ষতিপূরণ সহ দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোরালো দাবি জানান কংগ্রেস সহ অন্যান্য বিশিষ্ট জনেতা। এদিকে রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃত্বরা। পাশাপাশি রানীবাজার দুর্গানগরে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান করেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রতিনিধিরা। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন, মাওলানা দেলোয়ার হোসেন, দীপক চক্রবর্তী সহ অনেকেই। কিন্তু আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যে আমরা আজকে সোনামুড়ার মধ্যে সমস্ত ত্রিপুরা তথা ভারতবাসীকে জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের মধ্যে বিগত ইংরেজ হটানোর পর থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু মুসলমান পাহাড় বাঙালি সবাই যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একতাবদ্ধভাবে দেশটাকে স্বাধীন করেছিলাম, আবার এই পৃথিবীর ভিতরে এই সমস্ত বিভেদগুলো ভুলে দিয়ে আমরা আবার সেইভাবে ভারতবর্ষের মধ্যে ঐক্য স্থাপনের জন্য যেখানে রানীবাজারে কেন ভারতবর্ষের যে কোনো জায়গার মধ্যে সাম্প্রদায়িক সংঘাত হবে, মানুষের বিভেদকে সৃষ্টি করার জন্য যারা অক্লান্ত ভাবে পরিশ্রম করবে, যারা নাকি বিভেদ তৈরি করার জন্য রাত দিন তাদের পরিশ্রম করবে, তাদের পরিশ্রমকে আমরা বিনষ্ট করার জন্য আমরা এইভাবে একত্রিত হব। তার সকলকে আবেদন রেখে পাশাপাশি আমরা যে রানীবাজারে ঘটনা, যে রানীবাজারে প্রতিটি বাড়ির ভিতরে ঘটনা হয়েছিল, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি বাড়ির ভিতরে সন্ত্রাসীরা অ্যাটাক করতে না পারে রাত্রি 12:30টার সময় পার্শ্ববর্তী আরেকটা গ্রামের ভিতরে সামান্য সংখ্যালঘুরা ছিল, তাদের 12 থেকে 15টি বাড়ি, 8 থেকে 10টি গাড়ি, তারপরে ওইখানে যে আমাদের গৃহপালিত পশু গরু থেকে নিয়ে কোন ভদ্রলোক সেই অন্যায়কে মেনে নিতে পারে না। ধর্ম নির্বিশেষে যেহেতু এখানে সবাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এই অন্যায়তে আমাদের কোনো বিভেদ নাই, যা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এতে আমরা সবাই একমত। এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শাখা সংগঠনের লোক আছেন, আপনাদেরও একই সিদ্ধান্ত, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে। একজন সারা ত্রিপুরা রাজ্যে যেখানে 17 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, সেখানে ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী কি করে তার জন্মদিবস পালন করে, আনন্দ করে। মানুষ জলে মরছে, মানুষ খাইতে মরছে, মানুষ অনাহারে মরছে, মানুষ ঔষধে মরছে, সেখানে একজন মন্ত্রী তার জন্মদিবস পালন করে। এই উপলক্ষে সেখানে হাজার খানেক মানুষের সমাগম করে এই দুর্গানগর যারা বসবাস করেন, সেই গ্রামে যারা দাঙ্গা করেছেন, ওই গ্রামের স্থানীয় কোনো ভদ্রলোক, কোনো ভালো মানুষ সে দাঙ্গা ছিলেন না। সব বাইরের লোকদেরকে দিয়ে লেলিয়ে দিয়ে, এমনকি সোনামুড়ার থেকে পর্যন্ত লোক আছে, ফেসবুকে ছবি পাওয়া গেছে, আমরা ওকে চিনি। সব গণতান্ত্রিক পরিবেশ বজায় হলে জনগণের জাতীয় মানুষের বিরুদ্ধে একটা ব্যালটের মাধ্যমে একটা যুদ্ধ জবাব দেবে।